আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তা আজকে ছোট ছোট বাইলা মাছের কড়া নিয়ে আসলাম। কে কে এইভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। তাই বাইলা মাছের কড়াগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকা করে নিয়েছি। তাই বাইলা মাছের কড়া কে কে রান্না করে খেয়েছেন এবং কি কেমন লাগে অবশ্যই জানাবেন। তার সাথে আছে এখানে আলু কুচি। তাই বাইলা মাছের কড়া দিয়ে আলু কুচি দিয়ে আজকে একটা চচ্চড়ি রান্না করব, দুর্দান্ত। সবাই দেখতে থাকুন কীভাবে রান্না করি। দিয়ে দিলাম প্রথমে জাল মরিচ, তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে সুন্দর করে মেখে নিব। এটাকে সুন্দর করে মেখে নিব যাতে প্রত্যেকটা মাছের গায়ে যেন হলুদ মরিচটা লাগে, কারণ মাছগুলো আমি ভেজে তারপর চচ্চড়িটা করব, তার জন্য আগে হলুদ মরিচ মেখে নিলাম। আমি প্রত্যেকটা মাছই ভাজার চেষ্টা করি, কারণ ভাজা ছাড়া খেতে পারি না। তাই এখানে তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব মাছগুলো। তো প্রত্যেকটা মাছ দিয়ে সুন্দর করে ভেজে নিব এক পাশ। মাছগুলো কড়ার মধ্যে ছড়িয়ে দিব, না হলে তো ভাজা হবে না। প্রত্যেকটা মাছ কড়ার মধ্যে ছড়িয়ে দিব যাতে প্রত্যেকটা মাছই ভাজা হয়। তা ভাজা হলে কিন্তু খেতেও ভালো লাগে আমার কাছে। মাছ সবার কাছেই হয়তো, কিন্তু আমি কাঁচা মাছ খেতে পারি না, তাই আমি মেখে রান্না করলাম না। এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি তার জন্য মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, মরিচ আর রসুন কুচি দিয়ে সুন্দর করে এবার দিয়ে দিলাম আলু ঝুরা ঝুরা কুচি। তা আলু কুচিটা দিয়ে প্রত্যেকটা মশলার সাথে সুন্দর করে মেখে নিব। দেখতে পারবেন এবার কিভাবে আমি মেখে নিই। তো প্রত্যেকটা মশলার সাথেই কিন্তু মেখে নিব আলু ঝুরা ঝুরা করা। আলু কুচি করে কিন্তু যে কোনো গুঁড়া মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর যদি সাথে থাকে টমেটো তাহলে তো কথাই নেই, কিন্তু টমেটো আমি দিইনি, শুধু আলু দিয়ে চচ্চড়ি করেছি। এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তাই মাখা হয়ে গেছে, এবার আমি মাছের উপরে দিয়ে দেবো। যে একটা মাছের এক পাশ ভেজে নিয়েছি, আরেক পাশ কিন্তু ভাজিনি। এবার কিন্তু মাছের উপরে আলু কুচিটা এবং কি মশলা মাখানো পুরাটা দিয়ে দিলাম। এটা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে ভাজবো আর কিছুক্ষণ, যাতে মশলাটা ভাজা হয়। তার সাথে দিয়ে দিলাম কিছুটা পানি অ্যাড করলাম, যাতে মশলাটা এটার সাথে কষানো হয়ে যায়, ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে একসাথে। তাই একসাথে দিয়ে দিলাম পানিটা। এটা কষানো হয়ে গেলেই আবার আমি মাছটাকে উল্টিয়ে নেব। তো এখন কিন্তু আমি মাছটাকে এই যে প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে নিয়েছি, যাতে মাছগুলো উপরে আসে আর মশলা আলু কুচানোগুলো যেন নিচে পড়ে ওটা ভাজা হয়ে যায়। কারণ এটা চচ্চড়ি করতেছি মাছ দিয়ে, তাই কিন্তু আমি 2 পাট সুন্দর করে ভেজে নিলাম। তো এবার সামান্য কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব মাছের মধ্যে, যাতে আলুটা সামান্য সিদ্ধ হয় মশলাটা, তার জন্য। কিন্তু এটা কিন্তু ভেজে নিয়েছি মাছটা একদম লাল লাল করে। এবার কিন্তু মাছ রান্নাটা হয়ে আসতেছে, কারণ পানি দিয়ে দিয়েছি। আর জাস্ট 5 মিনিট লাগবে, তারপরই মাছ রান্না হয়ে যাবে। তা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই বাইলার গুঁড়ার চচ্চড়িটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাই এখানে কিন্তু রান্না হয়েছে, একবার চচ্চড়ি করে নিয়েছি আমি মাছগুলো, খেতে খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।